আচ্ছা, ওয়েলকাম টু ব্ল্যাক স্টাডি। আজকে এসেছি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রাইমারি টেটের জন্য বৃদ্ধি বিকাশের। আগের দিন যে এমসিকিউ গুলো হয়েছিল, সেই এমসিকিউ থেকে আমরা আগে বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে জেনে নেবো, তারপরে কিছু এমসিকিউ আজকে করবো। মানে আজকে ক্লাস 2। প্রথমে দেখো কি দেওয়া আছে এখানে। মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ধারাবাহিক পরিবর্তন ঘটে তাকে দুই ভাগে ভাগ করা যায়। মানব জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস আসে, সেটা দুটি ভাগ। একটাকে বলা হচ্ছে বৃদ্ধি, মানে যেটা গ্রোথ, আর একটাকে বলা হচ্ছে বিকাশ বা ডেভেলপমেন্ট। তাহলে দেখো এখানে বৃদ্ধি, গ্রোথ মানে কি? মানে হচ্ছে দেখো গ্রোথ মানে কিভাবে বৃদ্ধি, দেখো দেওয়া আছে 1 নম্বর পয়েন্টে। বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন এবং দেহের আকার, ওজন, উচ্চতা, অস্থি পেশির বৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি অন্তর্ভুক্ত। এটি মাপযোগ্য এবং পরিমাপ করা যায়। বৃদ্ধি নির্দিষ্ট সময়ে শেষ হয়। মানে একজনের 150 সেন্টিমিটার উচ্চতা ছিল, পরের বছর তার 155 সেন্টিমিটার হয়ে গেল। তার মানে এই যে 5 সেমি ইনক্রিজ করলো, বাড়লো, মানে 5 সেমি কি হলো, বাড়লো। এই 5 সেমি বাড়লো মানে 5 সেমি বৃদ্ধি বেশি হলো, তাহলে বৃদ্ধি ঘটলো এখানে। এবং এই যে আমরা এইটা পরিমাপ করতে পারলাম, 50 ছিল 55 হলো, 5 সেমি বাড়লো, এটা আমরা পরিমাপ করতে পারলাম, তার জন্য এখানে বলা আছে বৃদ্ধি মাপযোগ্য ও পরিমাপ করা যায়। তো দেখো এবার বয়সের একটা নির্দিষ্ট সময় নিশ্চয়ই এইটা আটকে যাবে। এমন নয় যে 55, এরপরে 160, এরপরে 170, এরপরে 180, এরপরে 200, 300, এভাবে তো হবে না বৃদ্ধি। একটা বয়সের পরে কি থেমে যাবে? সেটা হতে পারে 20, 21, 25, 30 হতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন রকম, কিন্তু সকলের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হবে, থেমে যাবে, তাই তো। তো ওজন, যেরকম একটা হাইট বাড়লে ওজনের ব্যাপার তাই। একজনের 60 কেজি ওয়েট ছিল, তো 60 কেজি ছিল, পরে গিয়ে তার 65 কেজি হয়ে গেল। তাহলে পরে যে 65 কেজি হয়ে গেল, তারপরে কি বৃদ্ধি হলো? এই যেখানে বলা হচ্ছে ওজন, উচ্চতা, অস্থি পেশির বৃদ্ধি, এগুলো ঘটবে। তার বৃদ্ধি মানে অ্যাকচুয়ালি দেহের যে বৃদ্ধিগুলো ঘটে আমরা দেখতে পাই এবং সেটাকে পরিমাপ করতে পারি, মেজার করতে পারি, সেটা হচ্ছে বৃদ্ধি। উদাহরণস্বরূপ দেওয়া আছে, দেখো শিশুদের উচ্চতা, ওজন বৃদ্ধি পাওয়া। এবার দেখো বিকাশ বা ডেভেলপমেন্ট। বিকাশ হলো গুণগত পরিবর্তন। এই বৃদ্ধিটাও কিন্তু এই বিকাশের মধ্যে প্রবেশ করবে। মানে বৃদ্ধি হলে শারীরিক বৃদ্ধি হলো, তাহলে বিকাশের মধ্যে গুণগত পরিবর্তন যেমন ধরা হবে, সেমন শারীরিক বৃদ্ধিটাকেও বিকাশের মধ্যে ধরা হবে। মানে এভাবে আমরা ভাবতে পারি, এইটা হচ্ছে ভেনচিত্র আকার, এটা হচ্ছে কি বিকাশ, আর এটা ভিতরে এটা কি হবে, বৃদ্ধি। তাহলে ভিতরে এটা হচ্ছে বৃদ্ধি আর এটা হচ্ছে বিকাশ। তো বৃদ্ধিটা কিন্তু অ্যাকচুয়ালি বিকাশ, বোঝা গেল? তাহলে বৃদ্ধিটা অ্যাকচুয়ালি কি, বিকাশ। তাহলে বিকাশের গুণগত পরিবর্তন হবে দেহের গঠন, বৃদ্ধি, ভাষা, দেহের গঠন, এই যে দেহের গঠনটাও চেঞ্জ হয়েছে, বিকাশের মধ্যে রয়েছে। বৃদ্ধি, এই যে বৃদ্ধিটাও রয়েছে। ভাষা, আবেগ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৃদ্ধিটাও কিন্তু বিকাশের মধ্যে এটা মনে রাখতে হবে। এই যে বৃদ্ধি, দেহের গঠন, সামাজিক, নৈতিকতা, তারপরে সৃজনশীলতা, এগুলো এখানে লেখা নেই। সৃজনশীলতা, সঞ্চালনমূলক বিকাশ, ভাষাগত বিকাশ, অহংবোধের বিকাশ, দৈহিক বিকাশ, দৈহিক বিকাশ মানে বৃদ্ধি, নৈতিক বিকাশ, প্রাক্ষরিক বিকাশ, সৌন্দর্যের বিকাশ, বৌদ্ধিক বিকাশ, এতগুলো সব গুণগত মানগুলো পরিবর্তন হওয়া, যেটাকে আমরা কোনো ওজন বা ভিতে দিয়ে আমরা পরিমাপ করতে পারবো না। কত কেজি বুদ্ধি বা কত কেজি ওর গুণগত, কত সেন্টিমিটার অহংবোধ, কত সেন্টিমিটার সৌন্দর্য, এগুলো মাপতে পারবো না। তাই এটা পরিমাপযোগ্য নয়, কিন্তু এটা কি, এই দেখো এই প্রশ্নে লেখা আছে, কিন্তু পর্যবেক্ষণ করা যায়। বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে। তাহলে বিকাশ, বিকাশ মানে জ্ঞানার্জন, এই যে প্রক্ষোভিক, ভাষাগত বিকাশ, সৃজনশীলতা, এগুলো 3 দিন বাড়তে থাকে, বাড়তে হবে, কমতেও পারে, বাড়তে পারে, তবে বাড়ার সম্ভাবনা বেশি। তাহলে বিকাশ, যত অভিজ্ঞতা হবে আমাদের, আমরা যত বড় হবো তত আমাদের জীবনে সামাজিক অভিজ্ঞতা হবে। সেই অভিজ্ঞতাগুলো হওয়াটাই হচ্ছে কি, অভিজ্ঞতার মাধ্যমে আমরা যেটা শিখছি সেটাই হচ্ছে বিকাশ। তাহলে শিশুর কথা বলা শেখা, হাঁটা শেখা, চিন্তা শক্তি উন্নতি ইত্যাদি এগুলো। দেখো এবার বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য দেওয়া আছে। তাহলে দেখো এই যে আমরা বৃদ্ধি বিকাশটা পড়ছি, যার ভিডিওটা স্লো মনে হবে, ভিডিওর ডান দিকে উপরে চলে যাবে, সেটিংয়ে গিয়ে স্পিড বাড়িয়ে দেবে, এবং অটো ক্যাপশনও আছে বেঙ্গলিতে, আমি যেগুলো বলছি সেগুলো ক্যাপশনে উঠে যাবে লেখা, এটা তোমরা করতে পারো, তাহলে সুবিধা হবে। দেখো বিকাশ ও বৃদ্ধির মধ্যে পার্থক্য, এটা যদি পড়ে রাখি পার্থক্যটা তাও হবে। বৃদ্ধি পরিমাপ করা যায়, পরিমাণগত পরিবর্তন, কিন্তু এটা গুণগত পরিবর্তন। তাই পরিমাণগত পরিবর্তন, পরিমাণ মানে কত কেজি, কত সেন্টিমিটার, তাহলে এটা মাপযোগ্য, আর এটা মাপযোগ্য নয় কিন্তু পর্যবেক্ষণযোগ্য। আগের বার আমি ইউনিট টেস্টে 50 পেয়েছিলাম, এবার পেলাম 45, তাহলে ইউনিট টেস্টে কমে গেল আমার 5 নম্বর।
তাহলে এই যে কমে গেল, কেন কমে গেল, 5 কমলো, কিভাবে কমলো, খাতাটা দেখেই বুঝতে পারবো আমি, ওটা পর্যবেক্ষণ করেই বুঝতে পারবো, তাই না? তাহলে পর্যবেক্ষণ করতে পারবো আমরা। বৃদ্ধি হলো দেহের আকার গঠনের সঙ্গে সম্পর্কিত, আর বিকাশ এটি দেহ মন বৃদ্ধি আবেগ সামাজিক আচরণ ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। তাহলে 4 নম্বর দেখো নির্দিষ্ট সময়ে শেষ হয়। তাহলে বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়ে কি শেষ হবে, আর বাড়বে না, দেহের ওজনও বাড়বে বা কম বাড়বে না, এই ওজন বলছি, কমতেও পারে বাড়তেও পারে, কিন্তু উচ্চতা এটা একটা সময় কি থেমে যাবে, তাই সেটার কথাই বলছে। আর বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে, উদাহরণস্বরূপ হচ্ছে উচ্চতা বাড়া, ওজন বাড়া, আর এর উদাহরণস্বরূপ কথা বলা শেখা, চিন্তা করার ক্ষমতা উন্নতি, এগুলো। তো আমরা এই বৃদ্ধি বিকাশ যেটুকু পড়লাম, এখান থেকে আমরা কিছু এমসিকিউ দেখবো, চলো এমসিকিউ বার করি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, বৃদ্ধি বা গ্রোথ বলতে কি বোঝায়? আচরণগত পরিবর্তন, শারীরিক আকার ও ওজনের পরিমাণগত পরিবর্তন, মানসিক বিকাশ না সামাজিক পরিবর্তন? তাহলে বৃদ্ধি মানে কি ঘটছে, দেহের আকার ওজন এগুলো পরিবর্তন হচ্ছে, এগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে এখানে উত্তর অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, শারীরিক আকার ওজনের পরিবর্তন হচ্ছে এখানে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, বিকাশ বা ডেভেলপমেন্ট হলো শুধুমাত্র উচ্চতার বৃদ্ধি না, উচ্চতা বৃদ্ধি মানে বৃদ্ধি, তো এটা শুধুমাত্র ওজনের বৃদ্ধি না, এটা তো বৃদ্ধি। গুণগত পরিমাণগত উভয় পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া, তাহলে এটা হচ্ছে বিকাশের অন্তর্ভুক্ত, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি সঠিক অ্যান্সার অপশান সি। আর ডি দেখা দরকার নেই, জন্মের পর কয়েক বছর পর্যন্ত পরিবর্তন, এটা তো নয়। 3 নম্বরটা দেখো, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য? গুণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, সামাজিক পরিবর্তন, আবেগীয় পরিবর্তন। বৃদ্ধি, বৃদ্ধিটাকে কি করা যায়, মাপা যায়, মাপা যায় মানে সেটা পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় মানে পরিমাণগত পরিবর্তন, তাহলে অপশান বি সঠিক উত্তর। 4 নম্বরটা দেখো, মানব বিকাশের প্রধান নীতি কোনটি? মানব বিকাশের প্রধান নীতি কোনটি? যারা যারা পারবে ভিডিওটি পজ করে আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কোশ্চেনটা পড়ে, তাহলে কি হবে একটু প্র্যাকটিস হয়ে যাবে। অপশান এ, বিকাশ এলোমেলোভাবে ঘটে, বিকাশ ধারাবাহিক ক্রমান্বয়ে ঘটে, বিকাশ সবার ক্ষেত্রে একই গতিতে হয়, বিকাশ কেবল বংশগতির উপর নির্ভরশীল থাকে। তাহলে দেখো বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, যত দিন যাবে তত ঘটবে, তত আমাদের অভিজ্ঞতা বাড়বে এবং ক্রমান্বয়ে পরপর স্টেপ বাই স্টেপ শেখা হয়। প্রথমে কথা বলা শিখি অল্প অল্প করে, শব্দ বলতে শিখি, তারপরে একটা বাক্য বলতে শিখি, হ্যাঁ, তারপরে বড় দুটো বাক্য বলা শিখি, তারপর প্যারাগ্রাফ শিখি, অনেক কথা বলা শিখি, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রমান্বয় এবং ধারাবাহিক, তাহলে এখানে অপশান বি উত্তর। 5 নম্বরে কি বলেছে, মাথা থেকে পা পর্যন্ত বিকাশের নীতিকে কি বলে? প্রক্সিমোডিস্টাল, অপশান এ, অপশান বি সেফালোকডাল, অপশান সি ট্রায়াল অ্যান্ড এরর, আর অপশান ডি রিফোর্সমেন্ট। রিফোর্সমেন্ট দেখো, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটাকে বলা হয় সেফালোকর্ডিয়াল, এই মাথা থেকে পা পর্যন্ত মনে রাখবে, কর্ডিয়াল মানে কডাটা মানে হচ্ছে ভাটি পাটা টাইপের, ভাটি পাটা মেরুদণ্ড, কটাটাই যে আছে না কড, আমরা এইভাবে মনে রাখবো, কটাটা মাথা থেকে পা, মাথা থেকে সিদ্ধারা দিয়ে যেটা আছে সেটাই ভাবে মনে রাখবো, কর্ডিয়াল কথাটা থাকবে মাথা থেকে পা। আর এই প্রক্সিমোডিস্টাল এটা কি, এটা হয়ে যাবে হচ্ছে তোমার হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, মানে সেন্টার থেকে বিকাশ এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে হয়, কেন্দ্র থেকে। তাহলে এইটার ক্ষেত্রে উত্তর কি অপশান বি। 6 নম্বর কোশ্চেনটা দেখো, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত বিকাশের নীতিকে কি বলে? এটা 5 নম্বর কোশ্চেনেই বলে দিয়েছি। তাহলে কেন্দ্র থেকে পরিধি বলেছি, ওখানে কেন্দ্র থেকে পরিধি বা কেন্দ্র থেকে প্রান্ত মানে পরিধি, এই বৃত্তাকার আকার যদি এটা হয় তাহলে এখান থেকে এইদিকে এইটা হচ্ছে কি প্রান্ত মানে শেষ, তাহলে এটাই পরিধি, তাহলে এটা কি হবে অপশান বি উত্তর, প্রক্সিমোডিস্টাল। 7 নম্বর দেখো, শিশুর বিকাশে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটি উপাদান? খাদ্য, পোশাক, বংশগতি ও পরিবেশ, বিদ্যালয়, বন্ধু, অর্থ, প্রযুক্তি। তাহলে শিশুর বিকাশ হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? তাহলে কোনটা হবে? খাদ্য, পোশাক অত ইম্পর্টেন্ট নয়, অর্থ প্রযুক্তি নয়, বিদ্যালয়, বন্ধু আর বংশগতি পরিবেশের মধ্যে হবে, মনে হচ্ছে কোনটা ভাবো, বংশগতি ও পরিবেশ, মানে পরিবেশ একটা সব থেকে বড় ফ্যাক্ট, এবং বংশগতি তুমি কোন বংশের এবং কোন পরিবেশে তুমি বাস করছো তার উপরে তোমার ভাষাগত বিকাশ, সৃজনশীল বিকাশ। যদি কলকাতায় কেউ যদি বাস করে তার যেরকম ইংরেজি এবং হিন্দি ভাষাগত বিকাশ, তার সাথে বাংলা থাকে, কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখো বাংলা ছাড়া সেরকম বাকিগুলো অল্প অল্প বিকাশ ঘটে। তাহলে এই যে বিকাশগুলো ভূমিকা কি গ্রহণ করছে? পরিবেশ এবং বংশগতি। গ্রামের মধ্যে কোনো কোনো পরিবারের দেখবে ছেলেমেয়েরা অ্যাডভান্স হয়, ভালো হয়, বিকাশ ঘটে, কেন? কারণ বংশগতি তাদের রয়েছে ভালো। এরপরে দেখো 8 নম্বর, নিচের কোনটি বিকাশের ক্ষেত্র নয়?
শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক। তাহলে শারীরিক শারীরিক বৃদ্ধি মানে বৃদ্ধি, আর বৃদ্ধিটা হচ্ছে বৃদ্ধি মানেই আবার বিকাশ, মানে বৃদ্ধিটা বিকাশের মধ্যেই পড়ে। মানসিক এবং সামাজিক হবে, তাহলে আর্থিকটা হবে না এখানে। তাহলে সঠিক অ্যান্সার 9 বলেছে দেখো, তাহলে আর্থিকটা হবে না, তাহলে অপশান ডি উত্তর। 9 নম্বরে দেখো, বৃদ্ধি ও বিকাশের সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি? বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, বিকাশ ছাড়া বৃদ্ধি সম্ভব নয়, বৃদ্ধি বিকাশের একটি অংশ। এই যে প্রথমে বলেছি বৃদ্ধি বিকাশের একটি অংশ, এটা বৃদ্ধি আর এটা বিকাশ, সেই ভেন চিত্রের মাধ্যমে বলেছি। দেখো এটা হচ্ছে কি বৃদ্ধি, আর এটা কি বিকাশ। তো আগে এই যে বৃদ্ধি আর বিকাশ, বিকাশের মধ্যে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি বিকাশের একটি অংশ। দেখো বৃদ্ধিটা বিকাশের মানে বড়টার একটা অংশ, এই ছোটটা। অপশান সি উত্তর এখানে। দেখো আমাদের লাস্ট কোশ্চেন, শিশুর বিকাশের হার সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি? বিকাশের হার, সব শিশুর বিকাশের হার একই কখনোই নয়। আগে পরে তো অবশ্যই। ছেলে ও মেয়ের বিকাশের হার সর্বদা সমান, তাও নয়, ছেলে মেয়ে আলাদা বিকাশ ঘটে। প্রত্যেক শিশুর বিকাশের হার ভিন্ন হতে পারে। বিকাশের হার এটা হতে পারে, দেখি অপশান ডিটা। সাইকোলজি সবসময় প্রত্যেকটা অপশান ভালো করে পড়বে, কারণ উত্তরের সময় দুটো তিনটে হয়, যেটা সব থেকে বেস্ট সেটাই করতে হবে অ্যান্সার। বিকাশের হার কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয়, তাহলে এই সঠিক বক্তব্য। তো এটা সঠিক নয়, পরিবর্তন হয় না বলেছে হয়তো, তাহলে প্রত্যেক শিশুর বিকাশের হার ভিন্ন হতে পারে। হ্যাঁ, প্রত্যেক শিশুর বিকাশের হার ভিন্ন, আগে পরে হয়, তাহলে অপশান সি উত্তর এখানে। তাহলে হয়ে গেল আজকে ভিডিওটা এই পর্যন্তই। 10টা আমাদের এমসিকিউ ছিল। বিকাশ বৃদ্ধি তোমরা যেখান থেকে পারবে বই থেকে পড়ে নেবে, বুঝিয়ে দিলাম। তো শুভরাত্রি।